ইউক্রেন রাশিয়া সংঘাতের জটিল রাজনৈতিক মঞ্চে নতুন বিতর্ক উস্কে দিয়েছে কিয়েভের সাম্প্রতিক কার্যক্রম। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, ইউক্রেন ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধকে আরও তীব্র করে দিয়ে নিজের কৌশলগত সুবিধা বাড়াতে চাইছে। এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন, যার লক্ষ্য রাশিয়াকে একাধিক দিকে টানতে থাকা এবং পশ্চিমা সামরিক সমর্থন শক্তিশালী করা। কিয়েভের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেন সচেতনভাবে উত্তেজনা বাড়াচ্ছে, যা শুধুমাত্র সীমান্তেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি তৈরি করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে ন্যাটোর সঙ্গে যোগসূত্র বাড়ানো হলে এর ফলস্বরূপ বিপজ্জনক সামরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন এই কৌশলের মাধ্যমে মূলত দুই উদ্দেশ্য অর্জন করতে চাচ্ছে। প্রথমত, ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর কাছে নিজের রাজনৈতিক ও সামরিক প্রয়োজনীয়তা প্রমাণ করা। দ্বিতীয়ত, রাশিয়াকে কৌশলগতভাবে বিভক্ত ও আঞ্চলিকভাবে চাপে রাখা। এর মধ্যে রয়েছে সামরিক মহড়া, সীমান্তে নতুন রকেট স্থাপন এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে রাশিয়ার কর্মকাণ্ডকে কঠোরভাবে প্রকাশ করা। অন্যদিকে ন্যাটো এই পরিস্থিতিতে সতর্ক। কিছু দেশ উদ্বিগ্ন যে ইউক্রেনের পদক্ষেপ যদি অত্যাধিক উত্তেজনামূলক হয়, তাহলে তা ন্যাটোর নিরাপত্তা কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোতে সীমান্ত নাড়াচাড়া ও সামরিক উপস্থিতি বৃদ্ধি ইতোমধ্যেই উদ্বেগ তৈরি করছে। অনেকে বলছেন, ইউক্রেন ন্যাটোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলেও এটি সরাসরি রাশিয়ার প্রতিক্রিয়াকে তীব্র করতে পারে, যা পূর্ণাঙ্গ সংঘাতের ঝুঁকি বাড়াবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল একটি রাজনৈতিক যুদ্ধ নয়, বরং সামরিক উত্তেজনারও পূর্বাভাস। আন্তর্জাতিক সমাজ এখন চোখ রাখছে কিয়েভের প্রতিটি পদক্ষেপের ওপর, কারণ সামান্য একটি ভুল হিসাব বা প্ররোচনা দ্রুত বিস্তৃত সংঘাতের দিকে ধাবিত করতে পারে।